মেহমান বসিয়ে রেখে ঝটপট কিন্তু বাসায় পারফেক্ট ভাবে কোনো প্রকারের ভাজাভাজির ঝামেলা ছাড়াই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র ঘরে যদি ২-৩ টুকরো পাউরুটি থাকে আর সামান্য গুঁড়া দুধ, তাহলেই কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। একদম ভেতরটা কিন্তু রসালোয় ভরা টইটুম্বুর। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি আর ২ চা চামচ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা, বেকিং পাউডারটা কিন্তু না, বেকিং সোডা দিয়ে নিছি। আর এখানে পাউরুটির সাইডের যে অংশটা, ব্রাউন কালার অংশটা, সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। সাদা অংশটা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। সবগুলো হাতের সাহায্যে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। আজকের মিষ্টিটা কিন্তু কোনো প্রকার তেলে ভাজাভাজির ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেব। সেই কারণে আমি এখানে একটি ডিম দিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে দেখি যে ডোটা একদম নরম হয়ে গেছে। আবারও ২ চা চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। সামান্য ঘি মাখিয়ে কিন্তু এটা আমি সাইডে রেখে দিচ্ছি ১০ মিনিট। ১০ মিনিট পরে কিন্তু ডোটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা মিষ্টি সমান করে বানিয়ে নিব। তাই কিন্তু এখানে প্রত্যেকটা সমানভাবে আমি সাইজ করে নিচ্ছি। আজকের মিষ্টিগুলো কিন্তু আমি গোল গোল করে বানিয়ে নিব। আপনারা কিন্তু লম্বা শেপ দিয়েও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এই ডোটা মাখানোর সময় একটু নরম রেখে কিন্তু মাখিয়ে নিবেন, তা নাহলে মিষ্টিগুলো কিন্তু নরম তুলতুলে হবে না। সবগুলো মিষ্টি কিন্তু আমার পারফেক্ট ভাবে বানানো হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে ১.৫ কাপ পরিমাণে চিনি দিয়েছি আর ৩ কাপ পরিমাণে কিন্তু আমি পানি দিয়ে নিব। কারণ এই মিষ্টিটাতে কিন্তু শিরার পরিমাণটা একটু বেশি লাগে, কারণ শিরাটা কিন্তু একদম চুষে নিবে। এখানে আমি ফ্লেভারের ক্ষেত্রে কিন্তু ২টা সাদা এলাচি দিয়েছি। মিষ্টির শিরাটা কিন্তু ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে কিন্তু আমি চুলা আঁচটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। কারণ হাই হিটে কিন্তু মিষ্টিগুলো বলকে নেওয়া যাবে না। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে কিন্তু আমি মিষ্টিগুলো বলকে নিচ্ছি ঢাকনা দিয়ে, আর একটু হাত দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি। এইভাবে ৪ থেকে ৫ মিনিট কিন্তু মিষ্টিটা পাতিলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু বলকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ফলো করে কিন্তু বাসায় আপনিও পারফেক্ট ভাবে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। মিষ্টিগুলো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিব। সামান্য এখানে আমি লেবুর রস দিয়ে নিয়েছি। কারণ লেবুর রস দিলে কিন্তু শিরাটা পাতলা থাকবে, নাহলে কিন্তু চিনি চিনি ভাব এসে যাবে। এখন আমি মিষ্টিগুলো কিন্তু ১ ঘন্টা পরে ঠান্ডা করে আপনাদের এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধের মধ্যে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে কোট করে নিয়েছি। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। দেখুন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। ভেতরে কিন্তু রসেতে টইটুম্বুর হয়ে গেছে। এইভাবে নরম রসালো মিষ্টি বাসায় যদি একবার তৈরি করে মেহমানকে খাওয়ান, প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।